বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17টা বছর আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম এবং নির্যাতনের বিসর্জনের সব ত্যাগের শিকার হয়েছি। আমরা জেল জুলুম খেটে 17টা বছর আমরা পুরাই ক্লান্ত। আমার সহযোদ্ধা যারা আছেন এবং আমার সাথে যারা রাজপথে ছিল তারাই বলতে পারবে আমরা 17টা বছর কিভাবে দিন কাটিয়েছি। এক একটা রাত, এক একটা দিন, এক একটা মুহূর্ত কিভাবে আমরা কাটিয়েছি তারাই জানে। আমরা আন্দোলন সংগ্রাম করতে যেয়ে অনেক সময় অনেক ধরনের বিপদে পড়ি, না হলে পুলিশের সামনে পড়ি, না হলে ছাত্রলীগের সামনে পড়ি, না হলে যুবলীগের সামনে পড়ি, না হলে আওয়ামী লীগের সামনে পড়ি। তখন ওরা পায়চারা করে আমাদেরকে কিভাবে অ্যারেস্ট করাবে। একদিন আমি ফুরুকগড় মাঠে আওয়ামী লীগের একটা জনসভা করতেছিল, তখন আমি একটা স্ট্যাটাস দিই যে বলি ওরা কোটি কোটি মানুষ, লাখো লাখো মানুষ দেখাচ্ছে। তা আমি ওই ফাঁকা জায়গাটা যখন ফেসবুক স্ট্যাটাস দিই তখন আমাকে বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়তে হয় এবং আমাকে আমার মা বাবা নিয়ে গালি দেওয়া হয়। যুবলীগের এক গুন্ডা বিভিন্ন ধরনের আমাকে হেনস্থা করা হয়। তখন আমি মুখ বুজে সহ্য করেছিলাম, কিন্তু আজকে 17টা বছরের পরে আমরা একটা জায়গায় অবস্থান করতেছি এখন। কারণ আমাদের তারুণ্য অহংকার তারেক রহমান দিক নির্দেশনায় অনুযায়ী আমরা ওইভাবে কাঠামোয় চলতেছি এবং আমাদের নেতার নির্দেশ অনুযায়ী আমরা আগামীতে 31 কাঠামোয় বাংলাদেশ মেরামত করার চিন্তাভাবনা নিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্য অহংকার তারেক রহমান। এখন ওই কারণে এখনও পর্যন্ত আমরা ধৈর্যশীলভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং খেয়ে না খেয়েও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তারপরও কারো কাছে মাথা নত করতেছি না, যেহেতু রিজিকের মালিক আল্লাহ। আমার রিজিকে যা আছে আমি তাই খাবো। এখন আমি বলতে চাই, ওই যুবলীগ আজকে কলার তুলে হাঁটতেছে, কিন্তু বিভিন্ন ধরনের ও চলাফেরা করতেছে, আমি কিছুই করতে পারতেছি না। আমার এমন একটা আফসোস হয়, আমি দেখে দেখে হাসি। এখন আমি কি করতে পারি? এবং রেল বিটে আমি 1 নম্বর রেল বিটে মুরাদপুর নাস্তা খেয়ে যাই, তখন আমাকে কিছু ছাত্রলীগের গুন্ডা পান্ডারা মিলিয়ে আমাকে খুব সুন্দর করে সাজুগুজু করে গাড়ি টাড়ি এনে এবং সিভিলে এবং ছাত্রলীগের বেশ 20-25 জন মিলে আমাকে অ্যারেস্ট করা যায়। তখন আমি ওইখান থেকে অ্যারেস্ট হয়ে আমাকে 5 থানায় নিয়ে যাওয়া হয়। 5 থানায় নিয়ে যেয়ে আমাকে মহিউদ্দিন বাচ্চুর 2টা মামলায় আমাকে গ্রেফতার দেখানো হয়। কারণ এরা জানে সাজ্জাদ আন্দোলন সংগ্রামের একজন অভিজ্ঞত ছাত্রনেতা, যার কারণে ওকে আগে অ্যারেস্ট করতে হবে। তখন আমাকে বিভিন্ন ধরনের মোবাইলের ট্র্যাকিংয়ের মাধ্যমে, বিভিন্ন মানুষের চোষের মাধ্যমে আমাকে অ্যারেস্ট করা হয়। যাই হোক, আজকে আমি বলতে চাই, এই কারণে আমরা অনেক সময় 5 তারিখের পরে আমরা যারা নির্যাতিত আন্দোলন সংগ্রাম করে আজকে একটা জায়গায় এসেছি, তারাও আজকে ক্লান্ত, আমরা খুবই ক্লান্ত। 5 তারিখের যে নেতাগুলি এখন দেখতেছি সামনের সারিতে এবং টাকা পয়সা দিয়ে নেতাদেরকে
এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা সেই আন্দোলন সংগ্রামে ছিলাম। আমরা এখন মাঝে মধ্যে নিজেকে নিয়ে খুব আফসোস হয়, এই দলের জন্যই কি বিসর্জন দিয়েছি? এই দলের জন্য কি বিয়ে করি নাই? এই দলের জন্য কি মা বাবাকে খাওয়াইতে পারি নাই? এই দলের জন্যই কি সব কিছু ত্যাগ করলাম? যাই হোক, জানি না কপালে কি আছে। আমার নেতা তারেক রহমান, উনির যে দিক নির্দেশনা আসবে আমরা ওইভাবে সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু আমার সহযোদ্ধা ও আমার প্রাণপ্রিয় নেতারা একটু আমাদেরকে, আমরা যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদেরকে একটু দেখেন ভাই। আমরা খুবই ক্লান্ত, আমরা খুবই বুক ভরা কষ্ট নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমরা এখনও যে আন্দোলন সংগ্রামে ডাক আসবে সে আন্দোলন সংগ্রামে আমরা এখনও ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা প্রস্তুত আছি। কিন্তু পুরাতন কর্মীদেরকে অবহেলা করবেন না, এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, তারুণ্য অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।